প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে হাকালুকির পার্শ্ববর্তী ইউনিয়ন বুকশিমৈলের কাছাকাছি ব্রাহ্মণবাজার ইউনিয়নের থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাল খনন হয়েছে। আমার পিছনে দেখছেন খাল খনন হয়েছে কিভাবে, একদম ছোটখাটো শাখাও রয়েছে। সো এখানে আমরা আরো বাম পাশে কিছু কালভার্ট রয়েছে। সো আজকের কথা, এখানে কিছু কিছু ইনফরমেশন আপনাদের দেব, যে ইনফরমেশন জনসচেতনতা বৃদ্ধি পাবে। হাকালুকি হাওরের পাশাপাশি বাংলাদেশে যত হাওর রয়েছে, টাঙ্গুয়ার হাওর থেকে শুরু করে ছোট বড় যত ধরনের হাওর রয়েছে, সেই হাওর রক্ষণাবেক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য অনেক অধিদপ্তর পরিদপ্তর মন্ত্রণালয়ে কাজ করছে। কিন্তু আমরা জনগণ হিসাবে কতটুকু সচেতন রয়েছি, নিশ্চয়ই আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে জনসচেতনতা এবং আমাদের অনেক কিছু জানার মাধ্যমে সমাজকে বদলাতে পারি। হাওর অঞ্চল এখানে প্রাকৃতিক সম্পদে ভরপুর। সো এই প্রাকৃতিক সম্পদ কিভাবে রক্ষণাবেক্ষণ এবং সেগুলো মান বাড়ানোর জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে সুইচ গেট, কালভার্ট এবং অন্যান্য যাতায়াতের ক্ষেত্রে টেকসই রাস্তা এবং রিং বসানো, সাঁকো করা বা অন্যান্য যত ধরনের খাল খনন থেকে শুরু করে এই খালের বা নদীর মাটি টেকসইভাবে থাকে এবং নদীতে এভাবে কার্তিক মাসে অর্থাৎ যখন বন্যা চলে যায় মাটি এভাবে শক্ত থাকে, এগুলো দেখার জন্য নান্দনিক সুন্দর জায়গা, একদম খোলামেলা জায়গা। সো এগুলো দেখতে নিশ্চয়ই যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। সো এগুলো আজ থেকে 30 বছর 40 বছর আগে যদি হতো, তাহলে আজকে অর্থনীতি অনেক মজবুত হতো। সেজন্য আমরা কি করছি, সরকারি প্রকল্প আসছে কিন্তু সঠিকভাবে হচ্ছে কিনা সেগুলো দেখার বিষয়। যারা সরকারি কাজ করছেন তাদেরকে জনগণ সাধারণ মানুষ সহযোগিতা করছেন কিনা এবং সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণে কতটুকু অবদান রাখছেন সেগুলো দেখার বিষয়। সো বিভিন্ন জায়গা থেকে আপনারা সার্চ করছেন এই যে রামসার হাকালুকি হাওর। সো এই যে হাকালুকি হাওর নিয়ে অনেকেই জানার জন্য অনেক ঘাটাঘাটি করেন, ইউটিউব বলেন, গুগল বলেন বা অন্যান্য সকল জায়গা আপনারা সার্চ করে জানার আগ্রহী থাকার কারণে, যেখানে আপনারা এই জায়গার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড, কিন্তু জায়গাটিতে আসার জন্য এত সুন্দর সুব্যবস্থা না থাকার কারণে জায়গাটি যেভাবে এইরকম রয়েছে আজ থেকে 5, 10, 20 বছর পরে সেম একইভাবে থাকবে। সেজন্য আমরা আজ থেকে 10, 20 বছর আগে যদি এগুলোর যাতায়াত ব্যবস্থা নিখুঁতভাবে সহজে আসার সুযোগ হতো, তাহলে অনেক ট্যালেন্ট ব্যক্তি যারা মেধাবী, বিচক্ষণ, জ্ঞানী, তারা এদিকে আসলে নতুন নতুন ওয়ে তৈরি হতো, আলাদা রিসার্চ করার সুযোগ হতো এবং কিভাবে অর্থনীতি মজবুত করা যায়, উন্নত করা যায় সেদিকে লক্ষ্য রেখে নতুন নতুন একটা দিক নির্দেশনা দেওয়ার সুযোগ হতো। সেজন্য এই জায়গাতে আসার জন্য যে সিলেটের মৌলভীবাজার জেলা এবং সিলেট জেলা মিলে যে 6টি উপজেলা ঘিরে সেই বৃহত্তম হাকালুকি হাওর বেষ্টিত জায়গা রয়েছে, সেখানে ওই জায়গাটি উন্নত করার জন্য মহা পরিকল্পনা করার প্রয়োজন এবং ত্বরিতভাবে সম্পন্ন করার প্রয়োজন রয়েছে। খুব দ্রুত সেগুলো প্রকল্প শুরু করা এবং যদি শেষ না করা হয় তাহলে দেশকে এত দ্রুত এগিয়ে নেওয়া অনেক কঠিন। আমরা মুখে বলবো দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে নেওয়া হচ্ছে, কষ্ট করছি, কিন্তু কষ্টটা প্রপারলি কাজে লাগবে না। সেগুলো ওই শুধু হাকালুকি হাওর নয়, বাংলাদেশের যত হাওর রয়েছে, তবে অন্যান্য হাওরের অনেক উন্নতি হলেও হাকালুকি হাওরের জন্য কোনো বড় মহা পরিকল্পনা করা হয়নি। কেন হয়নি এবং আদৌ করা যাবে কিনা বা কোনো রেস্ট্রিক্টেড রয়েছে কিনা বা পিছিয়ে পড়ছে কিনা সেগুলো দেখার বিষয় রয়েছে। এগুলো করলে আপনি আমি শুধু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নয়, বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসতো, বিমান যুগে আসতো, আকাশপথে বা এখানে নৌপথে বলেন আর রেলপথে বলেন বা এখানে বাই রোড অন্যান্য গাড়ির মাধ্যমে, সকল মাধ্যমে এখানে এসে খুব সহজে এই জায়গাগুলো খোলামেলা আকাশ উপভোগ করার সুযোগ হতো। এখন পড়ে আছে, এত বেশি যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, প্রত্যেকটা উপজেলার টাওয়ার নেই,
এখানে প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে যদি ওয়াচ টাওয়ার থাকতো তাহলে খুব সহজে দেখার সুযোগ হতো, আর ওয়াচ টাওয়ারকে কেন্দ্র করে যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন হতো। সেজন্য এগুলো বন্যার সময় ডুবে যাওয়ার পর ওই টাঙ্গুয়ার হাওরের মতো মহাপরিকল্পনা করার জন্য মন্ত্রণালয় বেশিরভাগ কাজ করতে হবে। আন্তর্জাতিকভাবে এডিবি এবং বিশ্ব ব্যাংক ছাড়াও সকল ক্ষেত্রে সমন্বয়ের মাধ্যমে আমাদের এই হাকালুকি হাওরের উন্নয়ন ঘটাতে হবে, নতুবা আদৌ দ্রুত উন্নয়ন করা বেশ কঠিন হবে। দেশ ওই হাকালুকি হাওরকে যদি প্রাধান্য দেয় তাহলে আমরা সবার জন্য আমাদের আনন্দ আসবে, জীবনযাত্রার মান বাড়বে, আনন্দে জীবনযাত্রা অতিবাহিত করার বিভিন্ন পরিবেশ তৈরি হবে। এই পরিবেশ তৈরি হোক সেই প্রত্যাশা জানিয়ে হাকালুকি হাওরের পার্শ্ববর্তী উপজেলা দক্ষিণ পার্শ্ব থেকে কুলাউড়া উপজেলার একটি জায়গা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ।